ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাদেরকে বিভিন্ন পোস্টে তারা কমেন্ট করছেন, বিভিন্ন ভিডিওতেও কমেন্ট করছেন এবং মেসেজও করছেন যে কিভাবে এটার থেকে উদ্ধার হওয়া যায়। অর্থাৎ সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এর আগেও আমরা এই সংক্রান্ত ভিডিও ডিটেলসে নিয়ে এসেছি এবং নতুন একটি সমস্যার সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে কারেন্ট প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করতে বলা এবং নতুন করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে বলা হচ্ছে। অর্থাৎ সেম মোবাইল নাম্বার দিয়ে আবার রেজিস্টার করতে বলা হচ্ছে। অর্থাৎ ডিঅ্যাক্টিভেট কারেন্ট প্রোফাইল এবং রেজিস্টার উইথ মোবাইল নাম্বার, এই ধরনের একটা লেখা দিচ্ছে, যেটা আমরা এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, যেটা অলরেডি আমরা গতকালের পোস্টে শেয়ার করেছিলাম। তো সেখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কারেন্ট মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু রেজিস্টার করতে আবার বলা হচ্ছে। এটা কেন হতে পারে? কারণ ইন্টারনাল কিছু সমস্যা থাকতে পারে ওয়েবসাইটে, সেটার জন্য হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে এক্ষেত্রে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এজ পার ডাব্লিউবিপি, সেই অনুসারে কিন্তু আপনারা ইনস্ট্রাকশন ফলো করুন। দেখবেন যে দুটো ব্যাপার আছে। আপনারা ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবেন কখন? যখন আপনাদের আপলোড করা ডকুমেন্টগুলো বোর্ড দ্বারা ভেরিফাই করা হবে। বোর্ড দ্বারা ভেরিফাই যদি না হয় তাহলে কিন্তু আপনারা এই ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবেন না। ড্যাশবোর্ড অ্যাক্সেস না করতে পারলে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করা যাবে না। কারণ ড্যাশবোর্ডের নিচের দিকে একটা টিক চিহ্ন তো থাকবে, সেখানে গিয়ে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। যেভাবে দেখতে পাচ্ছেন দুটো আলাদা আলাদা আছে। নিচের যেটা সেকশন সেখানে পরিষ্কারভাবে যেটা আছে ডিঅ্যাক্টিভেট ইউর কারেন্ট প্রোফাইল অ্যান্ড রেজিস্টার উইথ সেম মোবাইল নাম্বার, এরকম ধরনের আছে। এবং তার পাশে একটা অ্যারো আছে, তীর চিহ্ন আছে, সেটাতে ক্লিক করলে একটা অন্য রিডাইরেক্ট হয়ে যাবেন সাইটে, ওই পোর্টালেরই অন্য একটা জায়গাতে রিডাইরেক্ট হয়ে যাবেন। সেখানে গিয়ে কিন্তু প্রয়োজনীয় যে স্টেপ সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে বলে মনে করা হচ্ছে এখানে দেখে। তো অবশ্যই আপনারা করে দেখুন, যদি না হয় অবশ্যই কমেন্ট করুন। আমরা পর্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং সবথেকে ভালো হবে আপনারা পর্ষদে একবার কন্ট্যাক্ট করুন, কারণ এক্ষেত্রে এই সমস্যার সমাধান একমাত্র পর্ষদেই করতে পারে। এবং যাদের অনেক দিন ধরে পেন্ডিং আছে, ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারছেন না, তারাও কিন্তু অনেকদিন ধরে মেসেজ করছেন আমাদেরকে যে এটা কীভাবে সলভ করা যাবে, কারণ অনেক দিন ধরে এটা হয়ে গেল ব্যাপারটা। এবং যেটা ডেটটা বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছিল, এর আগেও কিন্তু ডেট শেষ হয়ে গেছিলো, তারপর ডেটটা বাড়ানো হয়েছিল। তো সম্ভবত জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত আছে যেটা। তো তার মধ্যে আপনারা যারা এই পোর্টালে রেজিস্টার করেননি অবশ্যই করে নেবেন। এবং কীভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে বা আমাদের পেজে আছে। অবশ্যই আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপডেট মাস্টার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কি সফলভাবে ডাউনলোড করতে পেরেছেন এবং কারা কারা পারেননি তারাও কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।